আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নম্বর ব্যাচের 30 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। তো আজকে আমরা কি করব সেটা হচ্ছে, গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে একটা লগ ইন সিস্টেম করতে হয় সেশন ইউজ করে। এটা করার পর আমরা যখন লগ ইনটা হইতেছিল সব ঠিকঠাকই ছিল, কিন্তু কোনো কারণে আমরা যদি ব্রাউজার কেটে দিই তখন আমাদের কি হয়, সেশনটা ডিস্ট্রয় হয়ে যায় এবং লগ ইনটার যে এটা চলে যায়। তো আজকে আমরা এরকম কিছু একটা করব যে ওখানে অর্থাৎ আমি যদি আমার মধ্যে যাই, যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি ইনসার্টের ভিতরে আমি যাই, যাওয়ার পর এখানে অ্যাডমিন 1 2 3 4, হ্যাঁ এটা এটা লগ ইন হয়ে গেল। এখন যদি আমি লগ ইন পেজে যাইতেও চাই, যাইতে পারবো না কিন্তু, যতক্ষণ পর্যন্ত কি লগ আউট করা হবে না। কিন্তু কোনো কারণে আমি যদি ব্রাউজারটা কেটে দেই, কেটে দেওয়ার পর আবার ওপেন করি, তাহলে আমার কিন্তু ইন্ডেক্স পেজে থাকার কথা ছিল, কিন্তু আমার এটা কি ইন্ডেক্স পেজে থাকবে না, এটা চলে যাবে আবার লগ ইন পেজে। দেখেন আমি যদি এখান থেকে পিএইচপি ইনসার্টের ভিতরে যাই, তখন আমার যখনই আমরা ব্রাউজারটা কেটে দিচ্ছি তখনই এর সেশনটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আজকে আমরা এখানে একটা রাখবো, ইনপুট চেকবক্স রাখবো যে রিমেম্বার মি। সে যদি রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইন করে, তাহলে আমরা নির্দিষ্ট একটা টাইম সেট করে দিব যে সে কতদিন পর্যন্ত এখানে লগ ইন অবস্থায় থাকবে। সেটা আমরা আমাদের নিজেদের মতো করে করে দিতে পারবো। সেটা হতে পারে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, যেটাই হোক না কেন। ঠিক আছে? তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমি জ্যামটা ওপেন করেছি, আর আমার যে প্রজেক্টটা আমি ওপেন করি, লোকাল হোস্ট জ্যাম, জ্যাম থেকে htdocs, আর এখানে আমি যাব হচ্ছে যে পিএসপি ইনসার্ট, এটাতেই তো আমাদের ছিল। আপাতত এই দুইটা আমি ডিলিট করে দেই। আচ্ছা, তো এটা ছিল আমাদের লগ ইন। ঠিক আছে? এই যে লগ ইন, আপনারা কেউ ট্রাই করেছিলেন গত ক্লাসে আমি যা দেখিয়েছি নিজে নিজে করার লগ ইন সিস্টেমটা? আচ্ছা, আজকে পুরোটাই করে নেবেন। তো এখানে আমার সেশনটা হচ্ছে। আচ্ছা, তো তার আগে আমরা ডিজাইনটা করি। ডিজাইনটা কিভাবে করব, যে এখানে কি থাকবে, আমরা যখন একটা যাই, যে চেকবক্স থাকবে এবং এখানে থাকবে যে রিমেম্বার মি, এটাতে ক্লিক করে করলে হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমি পাসওয়ার্ডের নিচে আমি একটা ইনপুট নেই, যে ইনপুট টাইপ ইকুয়াল দিব হচ্ছে চেকবক্স, চেকবক্স, আর এখানে আর কি দিব, একটা আইডি দিতে হবে। আইডি ইকুয়াল দিলাম যে রিমেম্বার। ঠিক আছে? আর এটার ভ্যালুও দিয়ে দিই, কারণ যে এটা তো আমরা টাইপ করতে পারবো না, এটার একটা ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিতে হবে। আমি ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে রিমেম্বার, আর একটা নেম দিতে হবে, যে নেমটা ধরে আমরা এর ভ্যালুটা ধরতে পারবো। তো নেম এগুলো যে রিমেম্বারই দিতে হবে বা সবগুলো একই হইতে হবে এরকম কিছু না। ঠিক আছে? আলাদা আলাদা দিলেও কোনো প্রবলেম নেই, আমি রিমেম্বারই দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখানে যদি এখন রিলোড করি, তো আমার এখানে চেকবক্স চলে এসেছে। ঠিক আছে? আর এখানে আমি একটা লেবেল দিব, আর লেবেলটাকে আমি শুরু করতেছি, আর এখানে দিয়ে দিচ্ছি যে ফর রিমেম্বার দিয়ে দিব। ঠিক আছে? আর এখানে আমি বলে দিচ্ছি যে রিমেম্বার মি, তারপর লেবেলটাকে ক্লোজ করতেছে। তো এই হলো আমার কাজ। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তো আমার এই যে এটাতে ক্লিক করলে কি রিমেম্বার ঠিক হইতেছে? স্পেলিং ঠিক আছে আমার? না, রিমেম্বার একটা এম মিস গেছে। সেভ দেওয়ার পর এই যে এটাতে যদি সে ক্লিক করে সেভ করে, ঠিক আছে, লগ ইন করে, লগ ইন করার পর সে যদি ব্রাউজারটা কেটেও দেয়, এরপর আবার সে আসবে এই যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি ইনসার্ট, সে কি এখানেই চলে আসবে। ঠিক আছে? দেখেন আমি যদি যেটা করতে চাচ্ছি সেটা আগে বুঝতে হবে, যে অ্যাডমিন আমি দিলাম, এখান থেকে 1 2 3 4 দিলাম, দেওয়ার পর সে রিমেম্বার মিতে ক্লিক করেছে, করার পর যদি লগ ইন করে, সে লগ ইন আছে। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত লগ আউট করবে না সে, সে যদি ব্রাউজারটা কেটেও দেয়,
কেটে দেওয়ার পর আবার যদি সে ওখানে যায়, সেটা হচ্ছে এখান থেকে আমি লিখে দিচ্ছি যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি ইনসার্ট, তাহলে কিন্তু আমার লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে। তো আমাদের এমন কিছু একটা করতে হবে যে এটা কি আমার ইন্ডেক্স পেজেই থাকবে, ঠিক আছে। তো তার আগে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে লগ ইন পেজে যদি আমরা দেখি যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা ডিফল্টভাবে দিয়ে রাখছিলাম যে এটাই আমার পাচ্ছে, কিন্তু না, এটা ডিফল্টভাবে পাবে না, এটা আমার পাবে কোথা থেকে। আমি যদি লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিনের ভিতরে যাই, আর এখান থেকে আমার এই যে পিএইচপি ইনসার্ট, এখান থেকে আমি আরেকটা টেবিল ক্রিয়েট করেছিলাম গত ক্লাসের শেষের দিকে, যে ইউজার্স। এখানে ইউজার্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ইউজার নেম আছে একটা, আইডি, ঠিক আছে, আর পাসওয়ার্ড দেওয়া আছে আরেকটা। তো আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যদি এখানে আমি টাইপ করি, অর্থাৎ এখানে যদি আমি লিখি রেজু এবং 4টা 1, তবে আমার কি হবে, লগ ইন হবে, না হলে হবে না। তাহলে এটা আমরা ধরবো কিভাবে, দেখেন একটা ডেটাবেস থেকে যদি টেবিল থেকে ডাটা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এভাবে লিখতে হবে না। আমি একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিচ্ছি যে কোয়েরি ইকুয়াল যে সিলেক্ট অল ফ্রম কি, আমার ওখানে টেবিলের নেমটা আমি কি দিয়েছি, সেটা হচ্ছে এই ইউজার্স। দেখা যায় আমি কিন্তু আরেকটা বানিয়েছিলাম, আপনারা যদি কেউ মিস করে থাকেন গত ক্লাসের শেষের দিকটা দেখে নেবেন। তো এখান থেকে আমি বলে দিলাম যে ইউজার্স থেকে তুমি সব নিয়ে আসো, আর একটা আইডি দিয়ে দিই, যে 1 নম্বর আইডির ইয়াটা দিয়ে আমি করব, লগ ইনটা করবো। তো এখানে আমি বলে দিচ্ছি যে হোয়ার আইডি ইকুয়াল কি, এখানে 1 দিয়ে দিলাম আমি। তো সেভ দিয়ে দিচ্ছি। এখন এটার যে ইয়াটা, এটা পাওয়ার জন্য আমাকে কোয়েরিটা চালাইতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি যে এসকিউএল ইকুয়াল মাই এসকিউএল আই কোয়েরি। কোয়েরির পর এখানে কি কি দিতে হবে বলেন তো, হ্যাঁ কানেকশন আর কোয়েরিটা দিতে হবে। এখানে বাকিটা দেখতে পাইতেছেন, আচ্ছা করে আমি এখানে লিখতেছি আমাদের যে ডেটাবেসটা ছিল এখানে দিয়ে দিচ্ছি কোন, ঠিক আছে, কোন থেকে এখানে দিয়ে দিলাম কোয়েরি, দেখা যায়। আচ্ছা, আর এখান থেকে তার আগে আমাদের যে এই ডেটাবেসটা আমি যেখানে দিয়েছিলাম এটা কানেকশনটা এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি কি হেডারের ভিতরে দিয়েছিলাম, না, আমি লগ ইনের ভিতরে এখানে রিকোয়ার ওয়ান্স করে রিকোয়ার ওয়ান্স এখানে দিয়ে দিব হচ্ছে ডেটাবেস ডট পিএসপি সেভ। আর এই ডাটাগুলা সিঙ্গেল করার জন্য আমরা ওই যে মাইস্কুয়েল ফেস এসবটা ইউজ করব, সেটা হচ্ছে এখান থেকে ডলার সাইন ডেটাস ইকুয়াল মাইস্কুয়েল ফেস এসব, এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে ডলার সাইন এসকিউএল। এখন আমি যদি ইউজার নেমটা দেখতে চাই তাহলে কি করতে হবে, আমি যদি ইকো করি যে ইকো ডলার সাইন ডেটাস, আর এখানে আমরা দিয়ে দিব ওই ইন্ডেক্স ইয়াটা, যে এটা আমার ছিল কি ইউজার নেম, দেখি যে আমার কাজ করে কিনা। আমি যদি এখানে ইউজার নেম দেই, যে ইউজার নেম সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর লগ ইন পেজটা আবার রিলোড করি, তাহলে আমার কিন্তু রেজু দেখা যাচ্ছে, এই যে রেজু দেখা যায়। আচ্ছা, আর এখানে রেজু, তার মানে আমি এই যে রেজু এটা কিন্তু এখান থেকে আমার ডেটাবেস থেকে আমি পাইতেছি। আর যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে বলেন তো, হ্যাঁ, অর্থাৎ আমরা এখান থেকে ইয়া করে দিতে পারি। আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডলার সাইন আমরা দিয়ে দিচ্ছি যে ডিফল্ট, এটা রাখবো ইউজার নেমের মধ্যে, অর্থাৎ ডিফল্ট ইউজার ডি ইউজারের ভিতরে এটা রাখবো, ঠিক আছে।
আর পাসওয়ার্ডটা রাখবো আমরা হচ্ছে এভাবে $ডিফল্ট পাসওয়ার্ড ইকুয়াল হচ্ছে $ডেটাস দিয়ে দিব, এখানে আমি দিয়ে দিব হচ্ছে পাসওয়ার্ড। সো এখন আমার তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড কি হইতে হবে, আমি যদি এখানে দেই যে রেজু এবং 4টা 1 তবেই লগ ইন হবে, নাহলে কিন্তু হবে না। দেখেন আমি যদি রিলোড করি, আমি আগেরটা দিচ্ছি যে অ্যাডমিন 1234 দিয়ে লগ ইনে ক্লিক করতেছি, তখন বলতেছে যে ইউজার নেম পাসওয়ার্ড মিসম্যাচ। আর এখানে যদি আমি দিতাম রেজু তারপর 4টা 1 দেওয়ার পর লগ ইনে ক্লিক করতাম, তখন কিন্তু আমার লগ ইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার যদি কেউ ডেটাবেজে অ্যাক্সেসটা কোনো কারণে পেয়ে যায়, তাহলে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সে পেয়ে যাচ্ছে। তো আমাদের এটা কি ইনক্রিপ্ট করে নিতে হবে, যেন কি আমার 4টা 1 দিয়েছে, এখানে অনেক দেখাবে, ইনক্রিপ্ট হয়ে একটা টেক্সট দেখাবে, যেটা বোঝা যাবে না যে আসলে আমি পাসওয়ার্ড কি দিয়েছি। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে, আমি যদি এখান থেকে এডিটে ক্লিক করি, এই যে ডেটাবেজের ভিতরে এডিটে ক্লিক করেছি, এখান থেকে যে এই পাসওয়ার্ড টাইপটা আছে ভার্কার, আমি এখান থেকে একটা দিয়ে দিব যে এটা হবে MD5, এই যে MD5 দিলাম। MD5 দেওয়ার পর আমি যদি 4টা 1 দেই, দেওয়ার পর গোতে ক্লিক করি, তাহলে দেখেন যে আমার কি পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট হয়ে গেছে। এটার ভ্যালু কিন্তু 4টা 1ই, বাট বোঝা যাইতেছে না। ঠিক আছে, এখন আমাদের এখানেও তাহলে আমি যদি লগ আউট করি, এখন যদি এখানে দেই যে রেজু 4টা 1 দিয়ে যদি লগ ইন করি, সে কিন্তু আর ওই পাসওয়ার্ডটা নিবে না। তাহলে আমাদের কি করতে হবে, এইখানে আমরা যখন লগ ইন করবো, যে আমার যেই বুঝি নাই আমি আসলে কোশ্চেনটা। হ্যাঁ, না উনিও বুঝতে পারবেন না, ওনাকে ওটা হয়তো বা অন্য কোথাও নোট করে রাখতে হবে, নাহলে নতুন করে এডিট করে ওখানে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ ওখানে তো ইনক্রিপ্ট করা থাকে। আর না, এখানে আমি যখন পাসওয়ার্ডটা লিখবো, এই যে এটা হয়ে যাবে, মানে দেখা যাবে না, এটা তো টাইপটা আমি চেঞ্জ করে দিলেই হইলো। অর্থাৎ আমি যদি এখান থেকে হ্যাঁ জি জি জি, হ্যাঁ হ্যাঁ ওখানেও ইনক্রিপ্ট করা থাকে। আচ্ছা, তো এখান থেকে আমি যখন লগ ইন করবো, এখানে এই যে পাসওয়ার্ড যেটা আছে, এখানে আমি ওই MD5 ফাংশনটা দিয়ে দিব, যে আমার যে ইয়াটা আছে এখানে কি এটাও MD5 হয়ে যাবে, যে পাসওয়ার্ডটা টাইপ করবো আর কি। দেখেন এখন যদি আমি রিলোড করি, রিলোড করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি রেজু, আর এখানে দিচ্ছি 4টা 1, 1টা 2টা 3টা 4টা দেওয়ার পর যদি লগ ইন করি, তাহলে আমার কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। আর আমি যদি ওই যে এখানে MD5 ইয়াটা না দিতাম, তাহলে কিন্তু কাজ করতো না, যেহেতু ওখানে টাইপ আমি দিয়ে দিচ্ছি MD5। ঠিক আছে, তো এটা গেল। এইটা করার পর আমাদের যেটা করতে হবে, আমি এখানে টাইপটাও চেঞ্জ করে দিই। এই যে আমার পাসওয়ার্ডের যে টাইপটা ছিল টেক্সট, এটা আমি কি করে দিব, এটা টাইপ দিয়ে দিব হচ্ছে পাসওয়ার্ড। সেভ দেওয়ার পর আমি যদি এখন লগ আউট করি, লগ আউট করার পর এখানে দিয়ে দিচ্ছি রেজু, আর পাসওয়ার্ড দিচ্ছি 4টা 1, 1 2 3 4 দিয়ে লগ ইন করতেছি। দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখনো কিন্তু আমি যদি ব্রাউজারটা কেটে দিই, তাও কিন্তু লগ আউট হয়ে ওই লগ ইন পেজে চলে যাবে। তো এখন আমরা কুকি সেট করব। কুকিটা আসলে কি, দেখেন আমি যদি কুকি ইন পিএসপি লিখে সার্চ করি গুগলের মধ্যে, পিএসপি কুকিজ, এখানে কি বলেছে যে এ কুকি ইজ অফেন ইউজ টু আইডেন্টিফাই এ ইউজার, মানে আমরা আইডেন্টিফাই করতে পারবো একটা ইউজার যখন লগ ইন করবে, ওইটার যে ভ্যালুটা, এটাও কি ব্রাউজারের মধ্যে ক্যাচের মধ্যে সেভ হয়ে থাকবে। আর ওখানে আমরা কন্ডিশনটা দিব এভাবে, যদি ওই কুকির কোনো ভ্যালু থাকে, তাহলে সে কি ব্রাউজারটা কেটে দেখ, তারপরেও এখানে যদি কোনো ভ্যালু থাকে ওই কুকির, তাহলে সে আর লগ ইন পেজে যাবে না, সেটা কি ইন্ডেক্স পেজে চলে আসবে। আর এগুলো একটু আপনারা পড়ে পড়ে দেখবেন। আমাদের
পিএইচপি কিভাবে কুকিটা ক্রিয়েট করতে হবে সেটা এখানে দিয়ে দেওয়া আছে, যে সেট কুকি এই ফাংশনটা ইউজ করতে হবে, একটা কুকি নেম দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে এবং এর টাইম দিয়ে দিতে হবে যে আপনি কতক্ষণ পর্যন্ত এই কুকিটাকে রাখতে চাচ্ছেন। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? সো দেখি, আমি চেষ্টা করে দেখি যে লগ আউট করলাম। ঠিক আছে, লগ আউট, আর এটা অটোমেটিক পেয়ে যাচ্ছে কারণ যে এই পাসওয়ার্ডটা আমার সেভ করে দেওয়া আছে। আমি যদি এখানে রেজু দেই, 4টা 1 দেই, দিয়ে লগ ইন করি, এটা যদি সেভ করতাম তাহলে আমার কি পাবে, এই যে রেজু, রেজু থেকে 4টা 1, এটা অটোমেটিক পেয়ে যাবে লগ ইন করলে এটা। ঠিক আছে, আর এখন আমি করব যে আমি যদি এখানে দিই রেজু 4টা 1 দিই, দিয়ে যদি কেউ রিমেম্বার মিতে ক্লিক করে, করার পর লগ ইন করে, তো ওটা আমি একটা টাইম দিয়ে দিব যে এতক্ষণ পর্যন্ত এটা কি হবে, এটা লগ ইন অবস্থায় থাকবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা নেম দিব, এই যে রিমেম্বার মি এর মধ্যে আমি নেম দিয়ে দিচ্ছি রিমেম্বার, এটাকে কপি করব, এটার কন্ডিশনটা লিখবো আমি হচ্ছে এই যে এটার ভিতরে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইকুয়াল হলে এটা, এরপর সেশনটা স্টার্ট হবে, সেশনের মধ্যে আমি নেম দিয়েছিলাম, ভ্যালু দিয়েছিলাম কি অ্যাডমিন বাংলাদেশ। আচ্ছা, এইখানে আমরা কন্ডিশনটা লিখবো কিভাবে, যে ইফ ইফ ইসেট, তো এখানে যে ইয়াটা আছে অর্থাৎ এই রিমেম্বার মি এর এটা ভ্যালুটা আমরা ধরতে পারবো কি এই যে পোস্ট মেথডের মাধ্যমে, তাই না? যে যদি এটার ভ্যালু থাকে তাহলে একটা কুকি সেট হবে, না হলে কি হবে, যদি এটাতে কেউ ক্লিক করে তখনই একটা কুকি সেট হবে, না হলে কিন্তু হবে না। দেখেন আমি যদি হুম হ্যাঁ, গেটের ভিতরে এখানে আবার লিংকের মধ্যে আরো ইয়া ইয়া হয়ে যাবে, মানে আপনি কি ইউজার নেম পাসওয়ার্ড দিলেন এটা এখানে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্যই তো আমরা যদি গেট গেট ইউজ করতাম তাহলে ওই জায়গাতে গেট দিতে হইতো। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমি যেটা দিব সেটা হচ্ছে ইসেট, যদি কি ইসেট থাকে $_পোস্ট, পোস্টের ভিতর কি ওই নেমটা দিতে হবে। আমার যদি ওইটাতে ক্লিক করা থাকে সেটা হচ্ছে আমি নেম দিয়েছিলাম কি রিমেম্বার, এটাকে কপি করে নিলাম, কপি করে কোথায় এটা আহ, এই জায়গায় যদি এটার কোনো ভ্যালু থাকে, ঠিক আছে, তাহলেই তুমি একটা কি বানাবা, কুকি বানাবা। তো কুকিটা কি হবে, যে এখানে লিখে দিবেন সেট কুকি, কুকির ভিতরে আমাদের কি প্রথমে একটা নেম দিতে হবে, কুকির যে কোনো নেম হইতে পারে, আর ধরেন যে দিলাম আমি রিমেম্বার। ঠিক আছে, যে এখানে যে রিমেম্বার ইউজ করেছি এই কারণে এখানে রিমেম্বার দিতে হবে এরকম কিছু না, যে কোনো নেম দিতে পারেন, সেভ দিলাম। এরপর কুকির একটা ভ্যালু দিতে হবে, আর যে কোনো ভ্যালু হইতে পারে, যেমন এখানে আমি একটা ভ্যালু দিয়েছি, এরকম ভ্যালু কি আপনি এখানে দিতে পারেন। আর ধরেন যে দিলাম কুকি সেট, এরকম কিছু একটা ভ্যালু দিলাম যে কুকি সেট। ঠিক আছে, এরপর এর কুকিটা কতক্ষণ পর্যন্ত থাকবে, অর্থাৎ আমি যদি এখানে দেখি আর সেটা হচ্ছে কই গেল কুকি পিএইচপি লিখে যদি আমি সার্চ করি এটার ভিতরে যদি যাই, এই যে টাইমের মাধ্যমে যে প্রথমে টাইম ফাংশনটা থাকবে যে এখন বর্তমান টাইম থেকে কতক্ষণ প্লাস এটা থাকবে। ধরেন যে আমি দিয়ে দিচ্ছি এভাবে একটা কমা দিয়ে টাইম দিয়ে দিলাম, তারপর প্লাস এখানে আমি একটা টাইম দিয়ে দিচ্ছি যে আমাদেরটা কি ধরেন যে 10 মিনিটের জন্য থাকবে, তাহলে এখানে 600 সেকেন্ড দিয়ে দিতে পারি, এটা কিন্তু সেকেন্ড। আর আমি যদি এখানে দেখি যে একদিনে কত সেকেন্ড, ৮৬,৪০০, এই যে এখানে বলে দিয়েছে যে 1 ডে ইকুয়াল এটা সেকেন্ড ইন্টু 30, মানে ইন্টু 30 দিয়েছে, মানে কি ওদের যে কুকির যে টাইমটা দিয়েছে এটা কি 30 দিন পর্যন্ত থাকবে। আচ্ছা, এখন এটা আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে কুকিটা সেট হচ্ছে কি হবে না এটা আমরা বুঝবো কিভাবে, দেখেন এটা তো মানে যদি কুকি সেট হয়ে যায় এটা কিন্তু আবার কোথায় চলে যাবে, index.php তে চলে যাবে। তো আমরা এখানে বলতে পারি যে ইফ, মানে যদি কুকির কোনো ভ্যালু থাকে, ইফ
তো কুকির ভ্যালুটা ধরার জন্য কি এখানে সেশনের ইয়াটা কিভাবে করেছিলাম, $_ সেশন। আর কুকির ইয়াটা সেট করার জন্য আমরা এইভাবে করব যে সেট $_ কুকির ভিতরে কি দিব, আমার কুকির নেমটা দিতে হবে। আমার কুকির নেম কি দিয়েছিলাম, হ্যাঁ রিমেম্বার, এই রিমেম্বারটা ওখানে দিতে হবে। যে যদি এটার মধ্যে কোনো ভ্যালু থাকে তাহলে আমার ইকো হবে কি, মানে যদি কোনো কুকি পেয়ে থাকে আর কি। দেখেন এটা যে আমি লগ ইন পেজে ইয়া করেছি, এটা কিন্তু ব্রাউজারের মধ্যে সেভ হয়ে যাবে পুরো ব্রাউজার। তো আমি যেই পেজে যাই না কেন, যদি এটা কুকির কোনো ভ্যালু সে পেয়ে থাকে, তো আমরা এখানে কোনো একটা কন্ডিশন দিতে পারি যে যদি এটার কুকির মধ্যে কোনো ভ্যালু থাকে, তো আমরা ইকো করতেছি যে ইয়েস হেয়ার হ্যাভ কুকি। আচ্ছা এইরকম দিয়ে দিলাম। আর এলস এর মধ্যে দিয়ে দিলাম যে ইকো নাথিং, সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, ধরেন যে এখান থেকে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাতে কিন্তু ক্লিক করে নেই। কুকিটা কখন সেট হবে, যখন আমি এটার ভিতরে ক্লিক করব। ঠিক আছে, না করে সে বলতেছে যে নাথিং, কোনো কিছু নেই, মানে কুকির কোনো ভ্যালু পাইতেছে না সে। আমি যদি লগ আউট করতাম, লগ আউট করার পর আবার দিচ্ছি যে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি reju1234, আর এরপর রিমেম্বার মিতে ক্লিক করলাম। এই যে রিমেম্বার মি দিয়ে লগ ইন করতেছি, সে তখন কি বলতেছে যে ইয়েস হিয়ার হ্যাভ কুকি। আর এই টাইমটা কতক্ষণ পর্যন্ত থাকবে, এই যে এই কুকিটা আমি টাইম দিয়ে দিচ্ছি কিন্তু, সেটা হচ্ছে থাকবে কতক্ষণ পর্যন্ত, আমি যদি যাই 10 মিনিট পর্যন্ত। ঠিক আছে, আর কুকি যখন সেট হয়ে গেল, দেখেন আমি যদি লগ আউটও করি, এখন লগ আউট করে দিচ্ছি, লগ আউট করে কি লগ ইন পেজে চলে যাচ্ছে। আমি ইন্ডেক্স পেজে যদি যাইতে চাই যাইতে পারবো না কিন্তু। আর এবার আমি আবার রেজু দিচ্ছি, এটাতে কিন্তু এবার ক্লিক করি নাই, আবার লগ ইনে যাচ্ছি, তাও কিন্তু আমার এটা দেখাচ্ছে। কেন বলেন তো, সেটা হচ্ছে আমার ওই যে 10 মিনিটের জন্য তো আমি সেট করে দেওয়াই আছে, তাই না? আচ্ছা তাহলে এখন আমি তাহলে এই কুকির ভ্যালুটা কিভাবে সরাবো, যে লগ আউটে ক্লিক করলে আমার এই কুকি সহ চলে যাবে। আপনাদের যেটা করতে হবে, এই লাইনটা পুরোটাই আপনারা কপি করবেন। ঠিক আছে, কপি করে ইন্ডেক্স লগ আউটের মধ্যে সেটা হচ্ছে সেশন স্টার্ট হবে, সেশন ডিস্ট্রয় হবে এখানে, এখান থেকে যে প্লাসটা ছিল, যে আমার এখনকার টাইম থেকে প্লাস এটা, এখানে শুধুমাত্র আপনি কি করে দিবেন, মাইনাস করে দিবেন। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, সে বলতেছে ইয়েস হিয়ার হ্যাভ কুকি। আমি যদি কোনো কারণে লগ আউট করি, লগ আউট করে লগ ইন পেজে চলে এসেছি, আসার পর আবার দিচ্ছি যে রেজু। এবার কিন্তু আমি এটাতে ক্লিক করি নাই, লগ ইন করতেছি, সে বলতেছে নাথিং। তার মানে কি আমার কুকিটা চলে গেছে। আচ্ছা আমরা কুকিটা যদি এখানে সাপোজ এখানে আমি দিচ্ছি 1 মিনিটের জন্য, যে 60 সেকেন্ড, যে টেস্টিং এর জন্য, যে 60 সেকেন্ড পর আমার কি এটা চলে যাইতেছে কিনা, এখান থেকেও দিয়ে দিলাম যে যদি সে কুকির মধ্যে রিমেম্বার মিতে ক্লিক করে। আচ্ছা আপাতত আমরা দেখতেছি যে কুকিটা সেট হইতেছে, কিন্তু এটা যে সেট হইলে লগ ইন হয়েই থাকবে এটা কিন্তু এখনো করি নাই আমি। ওটাও হয়ে যাবে, দেখেন এক লাইনে ওটা হয়ে যাবে। সো 60 সেকেন্ডের জন্য আমি এবার কুকিটা সেট করব। এখান থেকে আমি এটা লগ আউট করে দিলাম, Ctrl+Shift+R দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে রেজু দিলাম, রেজু দিয়ে রিমেম্বার মিতে ক্লিক করলাম, করে লগ ইনে ক্লিক করলাম। ঠিক আছে, সে বলতেছে ইয়েস হিয়ার হ্যাভ কুকি। তো আমাদের যে ইয়াটা যে সিস্টেম, যে 1 মিনিট পর ইয়েস হিয়ার হ্যাভ কুকি এই কথাটা থাকবে না, তখন কি থাকবে, নাথিং কথাটা। কারণ যে আমার 1 মিনিট পর এটা কুকির ভ্যালু ডিস্ট্রয় হয়ে যাবে বা ওটা আর থাকবে না। দেখেন আমরা যদি হ্যাঁ আমরা 1 মিনিট ওয়েট করি একটু। আর এরপর কন্ডিশনটা কিরকম হবে আপনাদের কাছ থেকে আমি ওটা জানবো, যে এখন তো কুকি আছে, কুকি হইলে যে ব্রাউজার আমার কেটে দিলেও এই জায়গাতেই থাকবে, কন্ডিশনটা দিতে পারবেন না? আমাদের ইয়া করতে হবে, যদি কুকির মধ্যে ভ্যালু থাকে তাহলে কি সে লগ ইন পেজে চলে আসবে, অর্থাৎ ইন্ডেক্স পেজে চলে আসবে।
আচ্ছা, আমাদের কি 1 মিনিট হয়েছে? দেখেন আমি রিলোড করতেছি, সে কি বলতেছে যে নাথিং, মানে 1 মিনিট হয়ে গেছে। আর আমরা যদি ওইটা 10 মিনিট দিতাম, কিন্তু 10 মিনিট পর্যন্ত কি হইতো? হ্যাঁ। এখন আমরা তাহলে কন্ডিশনটা লিখি যে কিভাবে এটা ইয়াটা হবে। সেটা হচ্ছে এখান থেকে সেশনের ভ্যালু যদি থাকে, সেশনের ভ্যালু কখন তৈরি হচ্ছে বলেন তো? আর মাইক্রোফোনটা অফ রাখবেন, একটা সাউন্ড আসতেছে। সেশনের ভ্যালু তৈরি হচ্ছে যখনই ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে যাবে, যাওয়ার পরে কিন্তু সাথে সাথে একটা সেশন তৈরি হচ্ছে, তাই না? এই যে এখানে আমি বলে দিচ্ছি ইফ, মানে ডিফল্ট ইউজার এবং আমি যেটা টাইপ করেছি এইটা ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি মিলে যায়, তখনই সাথে সাথে আমার কি হচ্ছে, একটা সেশন তৈরি হয়ে যাচ্ছে। আর কুকিটা তৈরি হচ্ছে কখন? যে লগ ইন হচ্ছে এবং সে এটাও চেক করতেছে যে কেউ কি এখানে ইয়া করেছে কিনা, এই যে লগ ইনের মধ্যে রিমেম্বার মিতে ক্লিক করা হয়েছে কিনা, তখন আবার আমার একটা কুকি তৈরি হচ্ছে। কুকি হওয়ার পর এটা কি, এই যে হেডার যে ইয়াটা দিয়েছি এটার মধ্যে আমরা বলে দিচ্ছি যে এটা index.php তে চলে যাচ্ছে। আচ্ছা, এখন সেশনের ভিতরে আবার আমরা একটা কন্ডিশন দিয়েছি যে যদি সেশনের মধ্যে কোনো ভ্যালু থাকে তাহলে সে লগ ইন পেজে থাকতে পারবে না, সে কি ইন্ডেক্স পেজে চলে যাবে, ঠিক আছে? আর ইন্ডেক্স পেজে আবার কি বলেছি যে কেউ যদি সেশনের ভ্যালু যদি না থাকে তখন কি ইন্ডেক্স পেজে সে আসতে পারবে না, অর্থাৎ লগ ইন না করা থাকলে সে ইন্ডেক্স পেজে থাকতে পারবে না, তাকে আবার লগ ইন পেজে পাঠানো হবে। তো এখন আমাদের তো কুকিরও ভ্যালু আছে, কুকির সাথেও তো ইয়া করতে হবে যে কুকির যদি আবার ভ্যালু থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে যে যদি কুকিরও ভ্যালু থাকে অথবা লগ ইনে, অর্থাৎ যে কোনো একটা সেশনের অথবা কুকির ভ্যালু থাকলেই তো ইন্ডেক্স পেজে চলে যাবে, তাই না? আমাদের মানে সেশনের অথবা কুকির যে কোনো একটার যদি ভ্যালু থাকে, কারণ যে আমি যখন ব্রাউজারটা কেটে দিব সেশনের ভ্যালু কিন্তু চলে যাবে তখন, কিন্তু সে যদি রিমেম্বার মিতে ক্লিক করে লগ ইন করে, সেটা যদি টাইম থাকে 10 মিনিট বা 15 মিনিট, সে কিন্তু ওই, হ্যাঁ, কুকির ভ্যালুটা কিন্তু থেকে যাবে। তো আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি যে ইফ এটার ভ্যালু অথবা অর, অর আমরা এখানে দিয়ে দিব যে ইসেট, আর $_ এখানে দিয়ে দিব হচ্ছে কুকি, অর্থাৎ মানে যদি সেশনের ভ্যালু থাকে অথবা কুকির, কুকির নেমটা দিয়ে দিতে হবে। আমার নেম ছিল হচ্ছে রিমেম্বার, মানে যে কোনো একটার যদি ভ্যালু থাকে, দেখেন আমি যদি এখানে দেখি তাহলে আমার কি হবে, এটা ইন্ডেক্স পেজে চলে যাবে। কি আমার কথা বোঝা যায়? আচ্ছা, ঠিক আছে। আর ইন্ডেক্স পেজে তাহলে আমরা কন্ডিশনটা তাহলে কিভাবে দিব, যে এখানে তো আমার সেশন অথবা কুকি যে কোনো একটা ভ্যালু থাকলে লগ ইন পেজে চলে যাবে, ইন্ডেক্স পেজে কিভাবে ইয়াটা হইতে পারে, কন্ডিশনটা একটু চিন্তা করেন তো, চিন্তা করে আমাকে বলেন। এখানে দেওয়া আছে যদি সেশনের ভ্যালু না থাকে তাহলে কি তুমি লগ ইন পেজে পাঠিয়ে দাও, তাহলে কুকির ভ্যালু যদি না থাকে তাহলে কি হবে, এরকম কিছু একটা কন্ডিশন আপনারা আমাকে বলেন। এখানে পিএইচপি ক্লাস নিয়ে অনেকগুলো হয়েছে। হ্যাঁ, লগ ইন পেজে চলে যাবে। আর আমার যদি সেশনের ভ্যালু থাকে, লগ ইন পেজে যাইতে পারবে না। সেশনেরও কাজ ওইটা, কুকিরও কাজ এটা। আচ্ছা, মানে আমার কথা হচ্ছে যদি সেশনের ভ্যালু না থাকে, অর্থাৎ সে লগ ইন করা না থাকে, তাহলে কি তার লোকেশন হয়ে যাচ্ছে login.php। তো আমার যে কুকির যদি ভ্যালুটা থাকে, অর্থাৎ এখানে আমরা এভাবে বলতে পারি যে যদি সেশনেরও ভ্যালু না থাকে এবং এন্ড $স্টেটের ভিতরে আমরা বলে দিব যে যদি কুকিরও ভ্যালু না থাকে, আরে কুকিরও যদি ভ্যালু না থাকে, সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব রিমেম্বার, রিমেম্বার মানে সেশনেরও ভ্যালু যদি না থাকে, কুকিরও ভ্যালু যদি না থাকে, এই দুইটা ভ্যালু কখন থাকবে না, যদি সে লগ ইন না করে নতুন করে, অথবা সে রিমেম্বার মিতে ক্লিক করেছিল ওটার কি টাইম শেষ হয়ে গেছে,
এটারও ভ্যালু নাই, তখন সে লগ ইন পেজে পাঠিয়ে দেবে। আর লগ ইন পেজে আমি কন্ডিশনটা বলেছি যদি সেশনের ভ্যালু থাকে অথবা কুকির ভ্যালু থাকে, যে কোনো একটা ভ্যালু থাকলে কি ইন্ডেক্স পেজে পাঠিয়ে দেবে। তো দেখি যে আমার এখন কাজ করে কিনা। এখানে আমি টাইমটা একটু বাড়াই দিই, এটা দিয়ে দিই 10 মিনিটের জন্য, যে 10 মিনিট পর্যন্ত আমার কি এটা লগ ইন অবস্থায় থাকবে। আমি যে ব্রাউজার কেটেও দেই, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর দেখেন এখানে রিলোড করতেছি, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে রেজু দেই 1 2 3 4, এটাতে ক্লিক করি নাই, ক্লিক না করে লগ ইনে ক্লিক করতেছি, তো আমার কি এখন কি কুকির ভ্যালু পাবে? হ্যাঁ, আমি যদি ব্রাউজারটা কেটে দিই, এখন কোনো কারণে আমি ব্রাউজার কেটে দিচ্ছি, এই যে ক্লোজ ট্যাপ করলাম, করার পর আবার ইয়া করতেছি, যে ব্রাউজারটা ওপেন করতেছি আমি, তো এখন কি লগ ইন অবস্থায় থাকবে আমার? আমি পিএইচপি ইনসার্টের ভিতরে যাচ্ছি, পিএইচপি ইনসার্ট, সে আমার লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে, কারণ যে আমার কি সেশন ডিস্ট্রয় হয়ে গেছে ব্রাউজার কাটার সাথে সাথেই। এবার এবার আমি যদি রেজু দেই, হবে না। আচ্ছা, এখন আমি রিমেম্বার মিতেও ক্লিক করলাম, করে লগ ইন করলাম, সে কিন্তু লগ ইন হয়ে গেছে। আর আমি যদি লগ আউট ডট পিএইচপিতে যাইতে চাই, আমি লগ আউট করি নাই, তাও লগ ইন ডট পিএইচপিতে যাইতে চাচ্ছে, অর্থাৎ লগ ইন পেজে, সে আমার রিডাইরেক্ট করে এখানে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন কিন্তু আমি লগ আউটও করি নাই, কোনো কিছু করি নাই, ব্রাউজারটা কেটে দিচ্ছি, আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এবার এবার কিন্তু আমি রিমেম্বার মিতে ক্লিক করেছিলাম, তো ওই হিসাবে আমার কি ইন্ডেক্স পেজেই থাকার কথা। দেখেন আমি যদি লোকাল হোস্ট দিয়ে যদি পিএইচপি ইনসার্ট দেই, দিয়ে ইন্টার করি, তাহলে কিন্তু আমার দেখেন যে পিএইচপি ইনসার্টের মধ্যেই আছে। আর এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? আমি যে টাইমটা দিয়েছি আমার 10 মিনিট পর্যন্ত এটা থাকবে। আমার কিন্তু যখনই ব্রাউজারটা কেটে দিয়েছে আমার কিন্তু সেশনের ভ্যালু চলে গেছে, কিন্তু এখন কোন ভ্যালু আছে, এখন আমার কুকির ভ্যালুটার মাধ্যমে এখানে লগ ইন হয়ে আছি আমি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি যদি কোনো কারণে দেখেন আমরা একটু কুইক একটা ইয়া করি, যে 60 সেকেন্ড আমি দিচ্ছি, এখানে 60 সেকেন্ড, এখানেও 60 সেকেন্ড, যে 60 সেকেন্ডের জন্য আমার শুধুমাত্র কুকিটা থাকবে। সেভ দিয়ে আমি লগ আউট করলাম। সো এখান থেকে আরেকবার এই যে রেজু দিলাম, রিমেম্বার মিতে ক্লিক করি নাই, লগ ইন করতেছি, করে ব্রাউজার আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এটা মিনিমাইজ করতেছি। সো এখান থেকে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি ইনসার্ট। সো আমার লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি আবার দিচ্ছি যে রেজু, রিমেম্বার মিতে ক্লিক করলাম, করার পর কি লগ ইন করতেছি, 60 সেকেন্ডের জন্য শুধু আমার কুকিটা থাকবে। আমি যদি ব্রাউজার কেটেও দেই, কেটে দিলে সেশনের ভ্যালু কিন্তু চলে যাবে। আবার যাচ্ছি, যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লোকাল হোস্ট পিএসপি ইনসার্ট, আমার কিন্তু লগ ইন অবস্থাতেই থাকার কথা, দেখেন আমার লগ ইন হয়ে আছে। এটা দেখেন 60 সেকেন্ড পর এটা অটোমেটিক কি হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে, কারণ যে আমার অলরেডি সেশনের ভ্যালুটা চলে গেছে। আর 60 সেকেন্ড পর কি কুকিরও ভ্যালুটা চলে যাবে। দেখেন আমি যদি রিলোড করতে থাকি, একটু ওয়েট করি আমরা, এক একটা দেখেন আপনি যখন মানে টুইটারে মনে হয় 1 বছর দেওয়া থাকে মানে টুইটারে, কারণ যে আমি একবার অনেক দিন থেকে নতুন অ্যাকাউন্ট খুলেছিলাম, তারপর আর ঢুকি নাই, তো আমার ওটা তো লগ ইন অবস্থাতেই থাকার কথা ছিল, যে 6 মাস, 1 বছর বা 2 মাস, আপনার ইচ্ছা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি রিলোড করি দেখেন আমার কিন্তু লগ ইন পেজে পাঠিয়ে দিয়েছে, আমি কিন্তু লগ আউট করি নাই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমি আরেকবার একটু শুরু থেকে কুইক মানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে আমি এই যে ইসেট এটা বাদ দিয়ে দিলাম, আর এখানকার এই কন্ডিশনটাও আমি বাদ দিয়ে দিচ্ছি, আর কি এই যে লগ আউটের মধ্যে এটাও বাদ দিয়ে দিচ্ছি, এবং ইন্ডেক্স ডট পিএইচপিতে যে ইয়াটা ছিল এটাও আমি বাদ দিয়ে দিচ্ছি। তো আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন যে কি বুঝলেন। এখন যদি আমি লগ ইনের মধ্যে রিলোড করি, অর্থাৎ ইন্ডেক্স পেজে যদি সরাসরি যাইতে চাই লগ ইন না করে, তাও কিন্তু রিডাইরেক্ট করে এখানে পাঠিয়ে দিচ্ছে আমাকে। আর এখানে আমি যদি রেজু দেই,
এখন কিন্তু রিমেম্বার মি কাজ করবে না, কারণ যে এটার কি আমি কেটে দিয়েছি, লগ ইন করলাম। তো এখন আমার ব্রাউজার কেটে দিলেই কিন্তু লগ আউট হয়ে যাবে, তাই না? আমি যদি কেটে দেই, কেটে দেওয়ার পর আবার যাই, সেটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি ইনসার্ট, ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাকে এই যে রিমেম্বার মি এটা করার জন্য তাহলে কি কি করতে হবে? প্রথমে ডিজাইনটা করতে হবে। এই যে লগ ইন ডট পিএসপিতে আমি ডিজাইন করেছি, একটা ইনপুট নিয়েছি, আইডি দিয়েছি, ভ্যালু দিয়েছি, ভ্যালুটা কিন্তু দিতে হবে। ভ্যালু না দিলে কিন্তু সে পাবে না, কোনো কিছু পাবে না, ঠিক আছে? তারপর একটা নেম দিতে হবে, তো আমি নেমও দিয়েছি এবং লেভেলের মধ্যে দিয়েছি এটা, ঠিক আছে? এখন এটার ভ্যালুটা তাহলে আমরা ধরবো কিভাবে? প্রথমে আমাদের সেশনটা তৈরি করতে দিতে হবে, ঠিক আছে? যে সেশন তৈরি হবেই, লগ ইন হইলেই সাথে সাথে একটা সেশন তৈরি হবে, এটা কোনো ইয়া নাই, ঠিক আছে? এরপর আমরা এখানে দিব যে ইফ সেট $_ আমরা যেহেতু এখানে ফর্মের মধ্যে মেথড কি দিয়েছি, পোস্ট, তো আমাদের এখানে কি দিতে হবে? এখানে আমি দিয়ে দিব হচ্ছে পোস্ট। পোস্টের ভিতরে আমরা কি দিব, যে যদি ইসেট থাকে ওইটার নেমটা যে রিমেম্বার, তাহলে আমার কি হবে, একটা কুকি তৈরি হবে। কুকি করার জন্য কি সেট কুকি, আর এখানে আমরা দিয়ে দিব প্রথমে একটা কুকির নেম। কুকির নেম এবার ধরেন যে অন্য একটা দিলাম যে কাস্টম, আর এটার ভ্যালু দিয়ে দিলাম যে হ্যালো কুকি, না এরকম কিছু না, আপনারা এখানে ইউজার নেমটা দিতে পারেন যে অ্যাডমিন কুকি, এটা দিলাম, ঠিক আছে? আর এরপর আমার টাইম, যে কতক্ষণ পর্যন্ত কুকির ভ্যালু মানে মেয়াদ থাকবে আর কি। তো এখানে আমি টাইম ফাংশনটা দিব, প্লাস দিয়ে এখানে আমি বলে দিব যে 600, আমাদের 600 সেকেন্ড কুকির ভ্যালুটা থাকবে। এখন কুকির ভ্যালুটা পাইতেছে কিনা সব পেজে, এটা তাহলে আমরা বুঝবো কিভাবে? আপনারা যখন এটা কিন্তু মানে লগ ইন হলে ইন্ডেক্স পেজে চলে যাবে, তো আপনি এখানে ইন্ডেক্স পেজে ওই ইয়াটা দেখতে পারেন যে এটা কিন্তু আপনাদের চেক করে দেখে নিতে হবে যে আপনার কি পাইতেছে কিনা, নাহলে কিন্তু আপনার মানে কন্ডিশন এদিক সব লিখছেন কিন্তু আপনার কুকি পাইতেছে না, তখন কিন্তু কাজ হবে না কিন্তু। তো আমরা ওটা চেক করবো কিভাবে, যে ইফ সেট, আর এখানে সেট কি $_ কুকি, কুকির ভ্যালুটা ধরার জন্য এভাবে দিতে হবে। এখানে নেম দিয়ে দিব হচ্ছে কাস্টম, এখানে ইকো করব কি, আমি যদি এখানে কুকিটাকেই ইকো করি যে $_ কুকি কাস্টম দিয়ে দিলাম, তাহলে আমার কি কুকির যে ভ্যালুটা আছে, অর্থাৎ আমার আউটপুটে দেখাবে কোনটা, আমি যেটা দিয়েছি যে অ্যাডমিন কুকি, এটাই দেখানোর কথা। যদি আমি কি রিমেম্বার মিতে ক্লিক করি, সেভ দেওয়ার পর দেখেন আমি যদি আবার দিই রেজু এবং রিমেম্বার মিতে ক্লিক করেছি, দিয়ে লগ ইন করতেছি, তাহলে আমার কি দেখাচ্ছে, অ্যাডমিন কুকি, তার মানে আমার কুকি সেট হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর আমি তাহলে এটা লগ আউট করার জন্য আপনারা কি করবেন, এটাই কপি করবেন, কপি করে লগ আউটের মধ্যে এখানে পেস্ট করে দেবেন, এই সেশন স্টার্ট এবং ডিস্ট্রয়ের মধ্যখানে দেওয়ার পর এখানে মাইনাস দিয়ে দিবেন, যে এই সেকেন্ডটা তুমি কি মাইনাস করে ফেলাও। সেভ দেওয়ার পর এখন যদি আমি লগ আউটে ক্লিক করি আর লগ ইনও যদি করি যে রেজু, সে এখন কোনো কিছু দেখাচ্ছে না। আর আমি যদি ইয়া দিতাম রেজু দিয়ে এটাতে ক্লিক করি লগ ইন, অ্যাডমিন কুকি, ঠিক আছে? এখন কেউ আমাকে বলেন যে আমি তাহলে কন্ডিশনটা কিভাবে লিখবো, আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখিয়েছি যে আমার যদি রিমেম্বার মিতে ক্লিক করা হয় 10 মিনিট ধরে ওটা কি ব্রাউজার কেটে দিলেও ইন্ডেক্স পেজে চলে যাবে, ওটা কিভাবে? কি আমার কথা শোনা যায়? সেটা হচ্ছে আমি কিন্তু এখন শুধুমাত্র মানে সেশনের ক্ষেত্রে ইয়াটা দিয়েছি কন্ডিশনটা, আমি চাচ্ছি যে যদি কুকির ভ্যালু থাকে
সেক্ষেত্রে সে কি মানে লগ আউট অর্থাৎ ব্রাউজার কেটে দিয়েছে, অথচ সে রিমেম্বার মিতে ক্লিক করেছিল, সেক্ষেত্রে তো সে ইন্ডেক্স পেজে থাকার কথা, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি কন্ডিশনটা কিভাবে লিখবো যে যদি কুকির ভ্যালু থাকে অথবা না থাকে, সে লগ ইন পেজে থাকবে না কোথায় থাকবে, এরকম কিছু একটা আর কি। মানে আমার এখানে বলে দিতে হবে যে যদি সেশনের ভ্যালু থাকে অথবা, মানে যে কোনো একটা ভ্যালু থাকলেই তুমি ইন্ডেক্স পেজে পাঠিয়ে দাও। আর এটাকে আমরা এই সেটের ভিতরে নিব, নাহলে কিন্তু একটা ইয়া দিবে, ইরর দিবে যে সেট। আর এখানে কি দিব, এখানে এখানে ওই নেমটা দিতে হবে কুকির। আমার কুকির নেম কি কাস্টম, সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পর আমি যদি এটুকু করলে কি কাজ শেষ আমার? দেখেন আমি লগ ইন করে দেখি যে কি হইতেছে। আর এখানে রেজু দিচ্ছি, রেজু দেওয়ার পর এটা রিমেম্বার মিতে ক্লিক করলাম, করে লগ ইন করতেছি। হ্যাঁ, লগ ইন হয়েছে, ঠিক আছে। আমি যদি ইয়াতে যেতে চাই লগ ইন পেজে, আবার লগ ইন ডট পিএইচপিতে ইন্টার করতেছি, তাও এখানে পাঠিয়ে দিচ্ছে। আর এটা কেন দেখাচ্ছে, এটা আমি এখানে ইকো করেছিলাম, এই কারণে দেখাচ্ছে। সেটা হচ্ছে ইন্ডেক্স পেজ ডট পিএইচপিতে এটা এটা বাদ দিয়ে দিব আমি, ঠিক আছে। এখন কোনো কারণে আমি ব্রাউজারটা কেটে দিলাম, কেটে দিলে কিন্তু আমি রিমেম্বার মিতে ক্লিক করেছি, এটা কি এখানে আসার কথা, তাই না? দেখেন আমি যদি ইয়া করি, সেটা হচ্ছে ফায়ারফক্সে ওপেন করি, এখান থেকে দিয়ে দিই লোকাল হোস্ট পিএইচপি ইনসার্ট। সে এখন কি বলতেছে যে দ্য পেজ ইজ নট রিডাইরেক্টিং কি প্রপারলি, সে ঠিকভাবে রিডাইরেক্ট করতে পারতেছে না, কোথাও একটা প্রবলেম হয়েছে। লগ ইনের ভিতরে যদি যাই তাও যাইতে পারতেছে না। আমি কি এই অবস্থায় আপনাদের কোডটা দিয়ে দিব? অর্থাৎ কি হচ্ছে, এখন কিন্তু কুকির ভ্যালুটা পাইতেছে। আমি আপনাদের বলি সেশনের ভ্যালু কিন্তু শেষ হয়ে গেছে, তো আমাদের ইন্ডেক্স পেজেও একটা ইয়া দিয়ে দিতে হবে, যে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে যে যদি এটার ভ্যালু না থাকে, সেশনের ভ্যালু না থাকে, এখানে রিডাইরেক্ট কেন করতে পারতেছে না? সে এখানে দেখতেছে যে সেশনের ভ্যালু পাচ্ছে না, তখনই সে কি লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে। আর আমি আবার লগ ইন পেজে কি দিয়েছি, যে যদি কুকির ভ্যালু থাকে এখানে, মানে যে কোনো একটা ভ্যালু থাকলে তুমি ইন্ডেক্স পেজে পাঠিয়ে দাও। এখানে আবার এই যে কুকির ভ্যালুটা পাইতেছে, তো এখানে কি হচ্ছে, একবার সে লগ ইন পেজে পাঠাচ্ছে, একবার ইন্ডেক্স পেজে পাঠাচ্ছে, মানে যদিও এটা আমরা দেখতে পাইতেছি না। এই কারণে সে বলতেছে যে মানে প্রপারভাবে রিডাইরেক্ট করতে পারতেছে না। তো আমাদের ইন্ডেক্স পেজে এখানেও বলে দিতে হবে যে যদি সেশনের ভ্যালু না থাকে এবং এন্ড নট সেট $_ মানে সেশনেরও ভ্যালু না থাকে এবং কুকিরও ভ্যালু না থাকে, তবেই তুমি এটাকে লগ ইন পেজে পাঠাও। কাস্টম সেভ দিয়ে এখন যদি আমি রিলোড করি, তাহলে আমি ইন্ডেক্স পেজে, ঠিক আছে। আমি যদি লগ ইন পেজে যাইতেও চাই, তাও সে ওখানে পাঠাবে না, কারণ যে আমার কি এটা লগ ইন অবস্থাতেই আছে, যতক্ষণ পর্যন্ত লগ আউট করবো না। আমি যদি এখন লগ আউটে ক্লিক করি, তাহলে লগ আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, লগ ইন। আর এটা এ পর্যন্তই। আর নেক্সটে আপনারা যখন আরো পিএইচপি নিয়ে আরো কাজ করবেন, করতে করতে এটা আরো ইমপ্লিমেন্ট করতে পারবেন। না ওইরকম তো আমরা তো ফিক্সড করে দিয়েছি, কারণ যে আমরা এখানে তো রেজিস্টার করার কোনো অপশন রাখি নাই, যে কেউ রেজিস্টার করতে পারবে, রেজিস্টার করার পর লগ ইন করতে পারবে। এখন রেজিস্টারের সিস্টেমটাও আমি দেখাইতাম, মানে এত তো সময় নেই, এমনিতেই আমাদের পিএইচপির অনেক ক্লাস হয়ে গেছে, এতদিন আমাদের ওয়ার্ডপ্রেস করার কথা ছিল, ঠিক আছে। ওইটা করতে পারবেন আপনারা, যখন এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝে নেবেন, তখন ওই রেজিস্টারের সিস্টেমটাও আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আলোচনা করব এটা এটা আমি আপনাদের দিয়ে দিব কোডটা। আমরা এবার একটু ওপি নিয়ে আলোচনা করব, অবজেক্ট ওরিয়েন্টেড যে পিএইচপিটা আছে এটা নিয়ে একটু আলোচনা করব। এটা আজকে একটু আলোচনা করব এবং আগামী ক্লাসে
এই দুইটা ক্লাস ওওপি নিয়ে আলোচনা করতে হবে, কারণ যে আমরা যখন থিম ডেভেলপমেন্ট করব তখন আমাদের ওওপিটার প্রয়োজন হবে, ঠিক আছে। আর ওটা করার জন্য আমাদের তাহলে কি করতে হবে সেটা হচ্ছে, আমি এই জায়গাতে একটা ফাইল বানাই যে oop.php নামে, এখানেই বানাচ্ছি, কন্ট্রোল এ oop.php। আর এটাকে আমি নোটপ্যাড প্লাসে ওপেন করি, আর এগুলো কেটে দিই সবগুলাই, আপাতত এগুলো প্রয়োজন নেই। না না, ওটা দেখাতে গেলে তো আমার আরো 10-15টা ক্লাসের প্রয়োজন হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্সটা ভালোভাবে দেখানো হবে কাস্টমাইজেশনের ক্ষেত্রে আর কি। আই হোপ তখন ওটা ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো লগ ইন হইতেছে, আমাদের কি বাকি সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে? রিমেম্বার মি করলাম, সেটা হচ্ছে এখানে ডাটা ইনসার্ট হবে। আমি যদি দেই যে নাজিফা, এখানে najifa@gmail.com দিলাম, নাজিফা সাবজেক্ট দিলাম, একটা ইমেজ আপলোড করি। আচ্ছা, আপনারা কি এরকম কোনো কিছু ট্রাই করেছিলেন যে আমার ইমেজটা যখন আপলোড করতেছি ইমেজের সাইজ যদি 1 MB চেয়েও বেশি হয় সেক্ষেত্রে এটা আপলোড হবে না? কারণ এখন কিন্তু আমি এরকম কোনো কিছু করি না, এখানে আমি যত, আচ্ছা, এরপর আমি জেন্ডার দিয়ে দিলাম ফিমেল, টিচার, আর্মি, পুলিশ, ফার্মার। এরপর হচ্ছে আমার কি, আমি একটা মেসেজ দিব এখানে যে আই এম নাজিফা। দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর এখান থেকে আমি যদি অল ডাটার ভিতরে যাই, এই যে সবার শেষে চলে এসেছে নাজিফা। আমি এটাকে যদি এডিট করি, আমি প্রফেশনগুলো শুধুমাত্র চেঞ্জ করে দিই যে উনি শুধুমাত্র টিচার, আপডেট করি, হ্যাঁ ডাটা আপডেটেড সাকসেসফুলি, তার মানে কোনো কিছু প্রবলেম হইতেছে না। আর আমি যদি একটা ডিলিট করে দিই, এখান থেকে একটা ডিলিট করে দিই, এই যে 17 নাম্বার আইডি ডাটা আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, এই যে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে আর কোনো প্রবলেম নেই। আর এটাকে আমরা লাইভ সার্ভারে আপলোড করবো, এই আমাদের এই ছোট অ্যাপ্লিকেশনটাকে। তো এখন যদি আমি oop.php তে যাই, oop.php, এটার ভিতরে একবারে ব্ল্যাঙ্ক পাইতেছে, কারণ কি এটা তো আমরা কোনো কিছু করি নাই। আমি যদি এখানে দেখি যে পিএইচপি, আর তার আগে একটু গুগলের মধ্যে আমরা সার্চ করি যে op.php যে ইয়াটা, এখানে কি বলেছে যে ফ্রম পিএইচপি 5 ইউ ক্যান অলসো রাইট পিএইচপি কোড ইন অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইল, ঠিক আছে। পিএইচপি 5 থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইল লিখতে পারবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ ফাস্টার অ্যান্ড ইজিয়ার টু এক্সিকিউট। এটা আমাদের যে প্রসিডিউরাল ওয়ে আছে ওটার চেয়ে তুলনামূলক কি একটু ফাস্টার এবং সহজেই এটা এক্সিকিউট করা যাবে। তারপর এই যেগুলো, এই ডিসক্রিপশনগুলো আপনারা কি একটু পড়ে নেবেন, ঠিক আছে। আর এখানে কি কি আছে, যে পিএইচপির যে ওপির যে ইয়াটা, ক্লাস এবং অবজেক্ট, এই দুইটাই হচ্ছে এখানকার কি মেইন জিনিস, যে আমরা প্রথমে একটা ক্লাস বানাবো, এরপর ওটাকে অবজেক্ট বানিয়ে আমাদের আউটপুটে দেখাইতে হবে। যদিও এখন আমি মুখে বললে এটা আপনারা বুঝবেন না। তো আমরা ক্লাস বানাবো কিভাবে সেটা এখানে যদি দেখি যে পিএইচপি ক্লাস, এই যে এখানে যা পিএইচপি ওপি, এটার ভিতরে আমরা কিন্তু এই যে উপরে এগুলো দেখছি সবগুলাই মোটামুটি, ঠিক আছে। আর ওপিটা আমাদের দেখা হয় নাই। এই যে ক্লাস বানানোর জন্য আমাদের প্রথমে কি লিখতে হবে, এভাবে ক্লাস কিওয়ার্ডটা দিতে হবে, একটা ক্লাসের নেম দিতে হবে, এর ভিতরে আমরা যাবতীয় কোডগুলো করতে পারবো। তারপর এখানে আমাদের দিয়েছে প্রপার্টিজ এবং মেথডস। আমি আজকে এই দুইটা নিয়ে আলোচনা করব, যে একটা ক্লাস কিভাবে বানাইতে হয় এবং এটা অবজেক্ট বানিয়ে কিভাবে আউটপুটে দেখানো যায়, এবং এর ভিতরে যে এটা কোনটাকে আমরা প্রপার্টিজ বলবো এবং কোনটাকে আমরা মেথড বলবো। তো এটা করার জন্য আমাদের যেটা ক্লাসের বাইরে অবজেক্ট দেখেন, জি, আমি যদি এখানে একটা ক্লাস নেই, যে ক্লাস এখানে একটা যে কোনো নেম হইতে পারে, ধরেন যে দিলাম কালার, কালার, ঠিক আছে। কালার দেওয়ার পর
তো এটা আমার কি হইলো, একটা ক্লাস তৈরি হয়ে গেল। এখন এইটার ভিতরে, ক্লাসের ভিতরে কোনো কিছু ইকো হবে? ইকো হবে না, আমরা এটাকে অবজেক্ট বানাইতে হবে, বানানোর পরে এটা ইকো করানো যাবে। ঠিক আছে, তো এখানে ধরেন যে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যে এটা তো আমাদের একটা ভ্যারিয়েবল, তাই না? যে ধরেন যে রেড দিলাম, রেড ইকুয়াল এটার ভ্যালু দিয়ে দিলাম আমি রেড। কি এটা আমাদের একটা ভ্যারিয়েবল না প্রসিডিউরাল ওয়েতে? আচ্ছা, এখন সেভ দেওয়ার পর আমি যদি এখানে রিলোড করি, সে এখানে কি বলতেছে যে সিনট্যাক্স এরর একটা বলতেছে যে $, আনএক্সপেক্টেড $, এটা এক্সপেক্টেড কি ফাংশন কনস্ট্যান্ট অথবা কনস্ট্যান্ট দিতে হবে। তার আগে আমাদের এখানে কি ওপিতে যখন আপনি একটা ভেরিয়েবল দিবেন, যদিও হ্যাঁ, এটার একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিতে হবে, যে এটা কি, এটা পাবলিক হবে না প্রাইভেট হবে না প্রোটেক্টেড হবে। তো আমরা ডিফল্টভাবে এটা দিয়ে দিই পাবলিক, মানে সবগুলো পাবলিক দিলে আমরা সব জায়গাতেই ইউজ করতে পারবো। আর অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমি নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। আর এটাকে যখন আমরা ক্লাসের ভিতরে লিখবো, এটাকে আর ভেরিয়েবল বলা যাবে না, এটা আমাদের তখন কি প্রপার্টিজ। সেভ। ঠিক আছে, তো এখন যদি আমি রিলোড করি, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা নিয়েও আমি আলোচনা করব। তো এটা গেল। এখন আমার যে এটা পাবলিক করে দিয়েছি রেড, এটাকে যদি আমি ইকো করতে চাই, অর্থাৎ এই রেডটাকে সরাসরি আমি যদি লিখি রেড, সরি $, রেড দিয়ে দিলাম, সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, সে বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল, সে এই ভেরিয়েবলটা পাইতেছে না। কেন পাইতেছে না? কারণ যে এটা তো ক্লাসের ভিতরে আছে, তাই না? তো আমরা অবজেক্ট, তাহলে এটাকে অবজেক্ট বানিয়ে তারপর আমরা এই প্রপার্টিসটাকে ইউজ করতে পারবো। তো অবজেক্ট বানাবো কিভাবে? দেখেন, এই বাইরে কিন্তু এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ওবি, যে ওবি থেকে অবজেক্ট যে কোনো নামে ভেরিয়েবল হইতে পারে, এখানে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পর এখানে নিউ কিওয়ার্ডটা দিবেন, যে নিউ। নিউ দেওয়ার পর আপনার ক্লাসের নেমটা দিয়ে দিতে হবে, কপি, তারপর কি প্যারেনথেসিস দিয়ে দিবেন, সেভ। তো এইটুকু হইলে আমার কি একটা অবজেক্ট হয়ে গেল। এর ভিতরে এখন আমি যতগুলাই প্রপার্টিজ বানাই না কেন, এই যে আমি অবজেক্টটা বানিয়ে নিয়েছি, এটার মাধ্যমে আমি অ্যাক্সেস করতে পারবো। তো অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে? এখনো যদি আমি ইকো করি রেড, আউটপুটে দেখাবে রিলোড করতেছি, সে তারপরেও বলতেছে, বুঝি নাই। হ্যাঁ, এখানে আমাদের কি করতে হবে, এই যে ইয়াটা ইকো করার জন্য যে রেড প্রপার্টিজটা আমরা দিয়েছি, ইকো করবেন। ইকো করে কি প্রথমে এই ইয়াটা দিবেন, এই ভেরিয়েবলের মধ্যে যেটাতে আপনি কি একটা অবজেক্ট বানিয়েছেন, কপি করলাম, পেস্ট, তারপর অবজেক্ট অপারেটরটা দিয়ে দিবেন। যে এই অপারেটরটা দেওয়ার পর আমাদের এই যে ইয়াটা আছে প্রপার্টিজটা, এটা নেম দিয়ে দিতে হবে। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, তাহলে আমার কি দেখা যাচ্ছে? রেড দেখা যায়, এই যে রেড। এখন অনেকে বলতে পারেন যে এটা তো আমরা সরাসরি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে সরাসরি ইকো করলেই হইতো, তাহলে এত কঠিন করে করার কি আছে? হ্যাঁ, কঠিন করে করার আছে। আমরা যখন নেক্সট ক্লাসে আরো দেখব যে কিভাবে এটা ইনহেরিট বা ইয়া করার পর একটা প্রপার্টিজ আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, তখনই আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। হুম, বুঝি নাই। হ্যাঁ, আপনার পুরো যেই ল্যাঙ্গুয়েজে করেন না কেন, আপনাদের ইয়াটা ওপিটা বুঝতেই হবে ভালো মতো করে। এটা দিয়েই সব জায়গাতেই মানে প্রোগ্রামিং যে ইয়াটা স্ট্রাকচারটা এটার মধ্যেই মেন। আচ্ছা, এখন আমি এটা দিলাম প্রপার্টিসটা এইভাবে জানার চেষ্টা করতে হবে। এমনি এমনি কি জানা যাবে? আচ্ছা, এখন এটার ভ্যালুটা যদি আমরা এখানে নিচে চেঞ্জ করতে চাই, এটা করতে পারবো না? আমি যদি এখানে দিয়ে দিতাম যে এই যে ইয়াটা, এখানে দিয়ে দিচ্ছি যে ইকো রেড না, এখানে দিয়ে দিচ্ছি যে ব্লু, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে কিন্তু আমার ব্লু পাবে, কারণ যে এটার কি প্রায়োরিটিটা বেশি পাবে এই কারণে। আচ্ছা, এই গেল আমার কি
রেড। আর আমি যদি অন্য আরেকটা ইয়া নিতাম, ধরেন যে পাবলিক, আর এখানে নিচ্ছি ব্লু ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি ব্লু। তো এখানে আমি যদি এটাকে ইকো করতে চাই, তাহলে আমাদের জাস্ট শুধু কি এখান থেকে এটাকে কপি করে এই দিয়ে দিতে হবে অবজেক্ট। এখানে এখন যতগুলাই থাকুক, আপনি যখন একটা অবজেক্ট বানিয়ে নেবেন ক্লাস থেকে, তখন এই ভেরিয়েবলটা থেকে ওটা বাই করে নিলে হলো। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি, আমার আনএক্সপেক্টেড বলতেছে কেন, সেটা হচ্ছে এখানে আমি সেমিকোলন দেই নাই, এই যে ব্লু। আর আমি যদি এখানে সামনে একটা স্ট্রিং দিতে চাই যে মাই ফেভারিট কালার ইজ ব্লু, তাহলে কিভাবে, এখানে ওই যে এইভাবে স্ট্রিং দিয়ে দিবেন যে কোটেশনের ভিতরে মাই ফেভারিট কালার ইজ, এখান থেকে আমি একটা ডট দিয়ে দিব যে মাই ফেভারিট কালার ইজ এটা। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে আমার দেখা যাচ্ছে যে মাই ফেভারিট কালার ইজ ব্লু। ফয়সাল ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি যদি একটা ফাংশন বানাই এখানে, যদিও এটাকে আমরা মানে ক্লাসের ভিতরে ফাংশন বলবো না, এটাকে কি বলবো, মেথড না, প্রপার্টিজ হচ্ছে আমার এই ভেরিয়েবলগুলো হচ্ছে প্রপার্টিজ, আর যে ফাংশনগুলো বানাবো এটা কি মেথড। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে পাবলিক, একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিলাম যে পাবলিক ফাংশন, একটা নেম দিতে পারি, যে কি নেম দিব, এখানে দিয়ে দিলাম যে বাস। ঠিক আছে, তো আমরা যেভাবে বাইরে ফাংশন বানাইতাম ঠিক একইভাবে। আর এখানে আমি একটা যে কোনো কিছু ইকো করাইতে পারি বা রিটার্ন করতে পারি, যে রিটার্ন, যে বাংলাদেশ, এখানে দিয়ে দিচ্ছি যে বাংলাদেশ, না বাস যেহেতু বলেছি যে হানিফ ইজ এ গুড বাস, ইজ এ হবে, আচ্ছা এরকম কিছু একটা দিলাম, হানিফ এ গুড বাস। স্যার, এখন এটাকে যদি আমি আউটপুটে দেখাইতে চাই, এটা কি এমনি দেখা যাবে? দেখেন আমি যদি রিলোড করি কোনো কিছু কিন্তু হবে না। আর এখানে যদি আমি ইকো করতাম, তাও কি ইকো হইতো? ইকো হবে না কিন্তু। সেভ দিয়ে যদি রিলোড করি, মানে যতক্ষণ পর্যন্ত এই প্রপার্টি মেথডটাকে আমি বাইরে না নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত এটা ইকো করেন রিটার্ন করেন কোনো কিছু হবে না। আচ্ছা, আমি যদি এখন এটাকে বাইরে নিয়ে আসি, আর এখানে আমি একটা গিয়ার দিয়ে দিই, ডট গিয়ার। আর আপনি যখন এটাকে ইকো করবেন, এখানে বাইরে আর ইকো করার প্রয়োজন নেই, সরাসরি কি $ওবি থেকে এই যে ফাংশনটা আছে এটা দিয়ে দিবেন, যে কপি, অর্থাৎ মেথডটা আর কি দেওয়ার পর এখানে যেহেতু ইয়াটা আছে, ব্র্যাকেটটা আছে, এখানেও দিতে হবে যেহেতু এটা একটা ফাংশন। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে এখানে কি দিচ্ছে, যে হানি ইজ এ গুড বাস। আচ্ছা, আমি আপনাদের আর্গুমেন্ট পাস করাইতে শিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম প্রসিডিউরাল ওয়েতে, মনে আছে? অর্থাৎ আমি যদি এখানে দেই যে এখানে আমি দিয়ে দিচ্ছি যে ওয়েব, এটার নেমটা চেঞ্জ করে দেই, আর এখানে আমি বলে দিচ্ছি যে উই লার্নিং দিয়ে দিলাম পিএসপি। আর এটাকে ইকো না করে আমরা যদি এখানে রিটার্ন করতাম, তাহলে কি হইতো, এখানে আমাকে ইকো করতে হইতো যে ইকো এটা। ঠিক আছে, দেখেন একই কাজ করবে। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আনডিফাইন্ড মেথড, অর্থাৎ এখানে কালারটা পাইতেছে না, মানে আমি যে এখানে ওয়েব করে দিয়েছি, তাহলে আমাকে এখানেও কি এই যে এখানে এটা পাইলো। আচ্ছা, এটাকে আমরা যদি একটা ইয়ার ভিতরে নিতাম, সেটা হচ্ছে ট্যাগ হচ্ছে H1 এর ভিতরে আমি নিয়েছি। ঠিক আছে, একটা ডট দিয়ে এটা, একটা ডট দেওয়ার পর এখানে আমি H1টাকে ক্লোজ করতেছি। সেভ। এখন যদি আমি রিলোড করি, তো এখানে আমার দেখাচ্ছে কি উই লার্নিং পিএসপি, এটাকে ডুপ্লিকেট করে দেই, এখানে দিয়ে দিলাম 2 2
3 3 4 4 5 5 6 দিয়ে দিলাম 6 সেভ সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি তাহলে আমার কি পাচ্ছে যে h1 এর ভিতরে পাচ্ছে। এটা যদি স্পেক্ট এলিমেন্ট করে দেখি যে এটা h1 এর ভিতরে পাই, এই যে h1 এর ভিতরে পাচ্ছে এটা, 2 এর ভিতরে এটা, 3 4 5 6 5 6, ঠিক আছে। কিন্তু এখন আমি এই যে ভ্যালুটা আমি একটা মেথডের মধ্যেই রাখবো, কিন্তু এই ভ্যালুটা শুধু চেঞ্জ হবে, যে উই লার্নিং পিএসপি, উই লার্নিং এইচটিএমএল, উই লার্নিং ওয়ার্ডপ্রেস, উই লার্নিং বুটস্ট্র্যাপ, উই লার্নিং জেকুয়েরি, জাভাস্ক্রিপ্ট, এরকম কোনো কিছু একটা আর কি। তাহলে আমাদের এখানে কি, এখানে আমরা একটা আর্গুমেন্ট দিতে পারি যে কোনো নামের, যে দিলাম লার্ন, ঠিক আছে। তাহলে আমাকে কি এই লার্নটা এখানে দিতে হবে না? সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার কি বলতেছে যে আনকোড, মানে এই আর্গুমেন্টের কোনো ভ্যালু দেওয়া হয় নাই, ফিউ আর্গুমেন্টস দেওয়া হয়েছে কিন্তু ভ্যালু নাই। তো ভ্যালুটা আমরা কোথায় দিব? ভ্যালুটা তখন এই যে এখানে দিয়ে দিতে হবে, যে উই লার্ন পিএইচপি। দেখেন সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে h1 এর ভিতরে আমার পেয়ে গেছে উই লার্নিং পিএইচপি এর ভিতরে। এরপর আমি যদি দেই হচ্ছে কি দিব আর এখানে দিলাম HTML, এখানে দিয়েছি CSS, এখানে দিচ্ছি হচ্ছে বুটস্ট্র্যাপ, আর এইখানে জাভা স্ক্রিপ্ট। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, একটাতে দেই নাই, তো এটাতেও আমার কি বলতেছে যে আর্গুমেন্ট দেওয়া হয় না, এই কারণে পাচ্ছে না। আমি যদি চাই যে যেটাতে দেওয়া হবে না ওটাতে কি ডিফল্ট একটা ভ্যালু আমার পেয়ে যাবে, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এখানে লার্ন না, এভাবে না, এখানে আমরা ডিফল্টভাবে একটা ভ্যালু দিয়ে দিব, যে ইকুয়াল দিয়ে, যে এটা যদি আমার না থাকে, মানে কেউ যদি আর্গুমেন্টের মধ্যে কোনো ভ্যালু না দেয়, আমরা এখানে দিয়ে দিব যে ডিফল্ট ভ্যালু। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে সবার শেষেরটা কিন্তু আমি দেই নাই, এখানে কি পাচ্ছে ডিফল্ট ভ্যালু দেখা যায়। আচ্ছা, তো আমি শুরু থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কোনটা কাজ করবেন, যে ক্লাসটা কিভাবে নিতে হবে। যে প্রথমে ক্লাস কিওয়ার্ডটা দিবেন, ক্লাস, এরপর ক্লাসে একটা নেম দিবেন, যে কোনো নেম, ধরেন যে আমি দিয়ে দিলাম হচ্ছে নেম, আর নেমের পর কার্লি ব্রেস দিবেন। আর এখানে আমরা বাইরে অর্থাৎ প্রসিডিউরাল ওয়েতে যেটাকে আমরা বলতাম হচ্ছে কি ভেরিয়েবল, আর এখানে আমরা ওটা কি ডলার সাইন, ধরেন যে আমি নেম দিয়ে দিলাম যে রেজু ইকুয়াল, এখানে দিয়ে দিচ্ছি রেজু। আর এটা প্রথমে আমাদের একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিতে হবে, সেটা হতে পারে পাবলিক বা প্রাইভেট বা প্রোটেক্টেড। এটা নিয়ে আমি আলোচনা করব যে এখানে পাবলিক দিলে কি হবে, বা এখানে পাবলিকই কেন আমরা দিতেছি, অন্য কিছু কেন দিলাম না। সেভ দিয়ে দিলাম। আর এটাকে যদি আমরা এখন আউটপুটে দেখাইতে চাই তাহলে আমাদের প্রথমে একটা কি অবজেক্ট বানাইতে হবে। অবজেক্ট বানাবো আমরা কিভাবে, এখানে ডলার সাইন নিব, ওবি নিব, ওবি থেকে ইকুয়াল, তারপর নিউ, তারপর ক্লাসের নেম আমি দিয়ে দিলাম নেম, এই যে এইভাবে। আর এখন যদি এটাকে আমরা ইকো করতে চাই তাহলে কি করব, যে ইকো ডলার সাইন ওবি থেকে এই অপারেটরটা দেওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে রেজু। ডলার সাইন দিতে হবে না কিন্তু এটার সামনে। যদি রিলোড করি তাহলে আমার দেখা যাচ্ছে রেজু। আর এটাকে যদি আমরা স্ট্রিং দিয়ে কনকেট করতে চাই, যে মাই নেম ইজ রেজু, ডিফল্টভাবে একটা স্ট্রিং থাকবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মাই নেম ইজ, এখানে একটা ডট দেওয়ার পর এটা সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে আমার দেখা যাচ্ছে যে মাই নেম ইজ এটা, এখানে একটা স্পেস দেই, ঠিক আছে। এই হচ্ছে আমার প্রপার্টিজ। আর এই যে মেথডটা, এখানে আমি এটা কমেন্ট করে দিই যে প্রপার্টিজ মেথড তাহলে কিভাবে কাজ করবে, এখানে আমি দিয়ে দিব যে পাবলিক
ফাংশন এখানে দিয়ে দিলাম যে স্কুল বা যে কোনো একটা নেম হইতে পারে কার এখানে, বা এখানে আমাদের ওই যে ওয়েবের ইয়াটা দিই যে আর্গুমেন্ট পাস কি, ওটাও আমি দেখিয়ে দিব আরেকবার, যে ওয়েবের ভিতরে আমি রিটার্ন করতেছি যে উই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট। এখানে এটাকে দিয়ে দিই হচ্ছে মেথড। তাহলে এটাকে আমাদের জি জি এখানে আমরা এটাকে ইকো করাইতে চাইলে তাহলে কি হবে, এই যে ওয়েব যে ফাংশনটা আছে অর্থাৎ মেথডটা, এটাকে যদি আমরা আউটপুটে দেখাইতে চাই, আমাদের প্রথমে কি একটা অবজেক্ট বানিয়ে নিতে হবে। আমি অবজেক্ট বানিয়েছি, এরপর আমরা ইকো করব যে ইকো $সাইন ওবি থেকে কি ওয়েবটাকে নিয়ে নেব সেভ। তারপর আমি যদি রিলোড করি, আমার সিনট্যাক্স এরর বলতেছে 10 নাম্বার লাইনে, সেটা হচ্ছে আমি এখানে ইয়া দেইনি যে উই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট। আর এটার মধ্যে যদি আমরা আর্গুমেন্ট পাস করাইতে চাই, অর্থাৎ এটাকে আমি একটা H1 এর ভিতরে নিয়ে নিই, যে H1 একটা ডট দিব, ডট দেওয়ার পর এখানে এই কনকেট কিভাবে করতে হয় এটা আমি দেখিয়েছি আপনাদের। এটা হ্যাঁ দেখায় নাই, হ্যাঁ এটাই আমি এখানে দিয়ে দিচ্ছি যে 2 3 3 4 4, এখানে দিয়ে দিলাম 5 5 সেভ। দেওয়ার পর যদি রিলোড করি, এখানে আনএক্সপেক্টেড বলতেছে কোথায় 14 নম্বর লাইনে, কোথায় ওয়েব থেকে এটা সেভ দিয়ে দিলাম, পাইছে যে উই লার্নিং এটা 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 করে পাইতেছে। আচ্ছা এখন আমরা তাহলে কি এই যে ভ্যালুটা বা যে কোনো একটা ভ্যালু, যে উইর জায়গায় হি সি যে কোনো কিছু একটা দিতে পারে, আর এটার জন্য আমাদের কি দিতে হবে, এখানে জাস্ট একটা আর্গুমেন্ট দিতে হবে যে লার্ন, যে কোনো নামে হইতে পারে। আর এখানে আমি কি দিয়ে দিচ্ছি $সাইন লার্ন। আর এখানে আমরা একটা ডিফল্টভাবে ভ্যালু দিয়ে দিতে পারি, যে আমরা যদি ওখানে না দেই তাহলে এখানে কি পাবে, ধরেন যে দিলাম যে ওয়েব, তাহলে এখানে আমরা কি বলতেছি যে উই লার্নিং ওয়েব ওয়েব ওয়েব। আর আমরা যদি কোনো একটা চেঞ্জ করে দিই, এখানে বলে দেই যে উই লার্নিং আর কেমিস্ট্রি দিয়ে দিলাম সেভ, ঠিক আছে। হ্যাঁ এইটুকু আপনারা করবেন নিজে নিজে বাসায়, আর নেক্সট ক্লাসে আরও আমি যে বেসিক যে জিনিসগুলো ওগুলো নিয়ে আলোচনা করব। আর এরপর আপনারা কি করবেন সেটা হচ্ছে, আমি যে ইয়াটা করেছি সেটা হচ্ছে আমাদের যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে লোকাল স্ল্যাশ পিএসপি ইনসার্ট, এটার পুরো একটা ভিডিও বানাবেন যে আমার এই হচ্ছে সেশন, এই হচ্ছে কুকি, আমি যদি এটা কেটে দেই তাহলে ইয়া হয়ে যাচ্ছে। এইগুলো করার পর আপনি ইয়া করবেন, সেটা হচ্ছে লগ ইন করি আমি, যে আমার ডাটা ইনসার্ট করা যাইতেছে, আমার ইমেজের সাইজ যদি 1 MBর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে এটা ইনসার্ট হইতেছে না, এরকম কিছু। তারপর তারপর অল ডাটার ভিতরে আমি যদি যাই, এগুলো ডিলিট করবেন, যে ডিলিট করা যায় কিনা, এবং এডিট করবেন। এডিটের ক্ষেত্রে আমি যদি ইমেজ আপলোড নাও করি, মানে ইমেজ আপলোড করি নাই, বাকি সব কিছু চেঞ্জ করেছি, তো এই ইমেজটা আমার আগেরটা থাকতেছে কিনা, বা আমি যদি নতুন একটা ইমেজও আপলোড করি ওটা পাই কিনা। দেখেন আমি যদি এই যে নাজিফার ক্ষেত্রে নতুন একটা ইমেজ আপলোড করি, পাবে আমারটাতে, এটা দিচ্ছি
দেওয়ার পর আপডেটে ক্লিক করলাম, আমার কিন্তু এটা পাইতেছে এবং অল ডাটার ভিতরে আমি যদি যাই এখানেও পাইতেছে। ঠিক আছে, এগুলা সবগুলা করে একটা ভিডিও বানাবেন, ভিডিও বানিয়ে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, আমি দেখবো এটা। তবে একটা সমস্যা হচ্ছে ভাই, কি সমস্যা? সমস্যাটা এমন যে সব কিছুই কাজ করে প্রিন্টার এবং আপনার ইয়েতে, মানে ব্লক করে কাজ। এখানে আমি যদি যে কোনো জায়গায় ক্লিক করি, মেইল, ইমেল, আদার হোক, টিচার হোক, এখানে শুধু লেখা ওঠে অন, ডেটাবেসে যায় অন, ও, এটাই আসে। আপনার ইয়া করতে হবে, ভ্যালু দিয়েছেন? আমি যদি যাই index.php তে, ওটা ভ্যালু দিয়ে দিতে হবে না? আপনি চেক করিয়েন তো এখানে কি ভ্যালু দেওয়া আছে কিনা। এই যে ডিফল্ট ভাবে আমি কিন্তু ভ্যালু দিয়ে দিছি, কারণ যে এটাতে কিন্তু টাইপ করা যাবে না। সেই যে ভাই আমার এই ভ্যালুটা দেওয়া আছে, তারপরে অন দেয়, ডেটাবেসে অন। হ্যাঁ, যদি আমি ডেটাবেস মধ্যে ইনসার্ট করি তাহলে ঠিকই দেখায়, কিন্তু আবার এটা রিফ্রেশ করলে আবার সব অন অন হয়ে যায়। মানে এডিট করলে যে এডিট করলে আবার অন হয়ে যায়। তো ওখানে কি ভ্যালু দেওয়া আছে এডিটের মধ্যে? ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, যখন তাহলে আপনি কি করবেন যে এডিটের মধ্যে আমি যদি যাই, আপনি যখন ভ্যালুটা ধরবেন edit.php-তে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এই যে আমি কোথায় এই যে জেন্ডারটা ধরেছি, ঠিক আছে, এটাকে ইকো করবেন আগে, মানে আপডেট করার আগে ইকো করবেন যে ওখানে কি হচ্ছে। যদি জি ভাই, এটাও ইনপুট করছে। এখানেও ওই আমি যদি জেন্ডার সিলেক্ট করি একবার, একটা অন দেখায়। টিচার যদি চারটা সিলেক্ট করি, চারটা অন দেখায়। আমি অ্যারেতেও দেখছি অন 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 অন। প্রিন্টটা যদি সিলেক্ট করি তিনবার অন, অন লেখা আসে, আমি যেটা দেখতেছিলাম। তাহলে ভ্যালুটা সে ধরতে পারতেছে না। ডিফল্ট ভাবে অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে ওখানে ভ্যালু না থাকলে তো অনই থাকবে। আমি তাহলে এটা আরেকবার দেখি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আরেকবার দেখে নেবেন তাহলে হয়ে যাবে। আর সবই কাজ করে। মানে ডিফল্ট ভাবে সিলেক্ট থাকে না? এখানে কন্ডিশনের ক্ষেত্রে তাহলে আপনার কথাও ইয়া হচ্ছে যে আমি যদি ইয়া থাকি যে জেন্ডার ইকুয়াল যদি মেল হয়ে থাকে, এভাবে কন্ডিশনটা দিয়েছেন? কাজ তো করার কথা। আচ্ছা, আজকে আরেকবার দেখিয়েন, যদি না পারেন ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে ওই যে ক্লাস শেষে আমি করব, আপনাদের স্ক্রিন শেয়ার করে আমি প্রবলেমটা দেখার ট্রাই করব, ঠিক আছে? জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝে বুঝে করতে হবে, আমি যা দেখেছি ওই কোড কপি করে বা ভিডিও দেখে দেখে করলে হবে না, নাহলে মানে বুঝবেন না। আর যদি বুঝে করেন নিজের মতো করে করবেন, হয়তো বা একটু ভুল যাবে, আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। জি ভাই, নিজের মতোই করি। এটা এটা একটা ভুল হয়েছে, তাহলে জিজ্ঞেস করবো, সমস্যা নাই, ছেলে মেয়ে চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আর এগুলো আমরা এখন প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করার পর নেক্সট যে টপিকগুলো আছে এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখি কি করা যায়। ওকে।